মাঠের লড়াই শুরুর আগেই টাকার খেলায় জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানো আর শিরোপা ধরে রাখার লড়াইয়ে ক্লাবগুলো তাদের পকেট উজাড় করে দিচ্ছে। স্কোয়াড পুনর্গঠনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিট খরচ করেছে চেলসি। প্রায় 282.6 মিলিয়ন পাউন্ড ব্যয়ে নতুন ফুটবলার দলে এনে রেকর্ড গড়লেও খেলোয়াড় বিক্রি থেকে তাদের আয় হয়েছে 124 মিলিয়ন। ফলে ব্লুদের নিট খরচ দাঁড়িয়েছে সর্বোচ্চ 158.6 মিলিয়ন পাউন্ডে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। খরচের বিচারে চেলসির ঘাড়েই নিঃশ্বাস ফেলছে টটেনহাম হটস্পার। স্যান্ড্রো টোনালি, মাতেউস ফার্নান্দেস কিংবা ভ্যান হেকের মতো তারকাদের পেছনে 229.5 মিলিয়ন পাউন্ড ঢেলে স্পার্সদের নেট স্পেন্ড দাঁড়িয়েছে প্রায় 149.7 মিলিয়ন পাউন্ডে। এদিকে চলতি দলবদলের উইন্ডোতে একক কোনো ফুটবলারের জন্য সবচেয়ে বড় অঙ্কের সাইনিং করিয়েছে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট থেকে 116 মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফার ফিতে ইংলিশ তারকা এলিয়ট অ্যান্ডারসনকে উড়িয়ে এনেছে সিটিজেনরা। ম্যান সিটির নিট খরচ দাঁড়িয়েছে 144.1 মিলিয়ন পাউন্ডে। তবে মুদ্রার অপর পিঠেও দেখা যাচ্ছে লিগের অন্য ক্লাবগুলোতে। এলিয়ট অ্যান্ডারসনকে বিক্রি করে কোনো কেনাকাটা না করে নটিংহাম ফরেস্ট 116 মিলিয়ন পাউন্ডের ধনাত্মক নেট স্পেন্ড নিয়ে রয়েছে সবচেয়ে লাভজনক অবস্থায়। একইভাবে ফুটবলার বিক্রি করে লাভের মুখ দেখেছে অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস এবং নিউক্যাসল ইউনাইটেডও। বিশাল অঙ্কের এই অর্থ বিনিয়োগ কি ক্লাবগুলোকে এনে দেবে বহুল কাঙ্ক্ষিত শিরোপা, নাকি আর্থিক নিয়ম কানুনের বেড়াজালে পড়তে হবে ক্লাবগুলোকে? সেই উত্তর মিলবে সবুজ গালিচার মূল লড়াইয়ে। মিনারুল ইসলাম, এখন।